लगा के दे देंगे। हाजी साहब सामने आइए। আলিম ভাই একটু সামনে আসেন, সবাই একটু। ঠিক আছে, জি জি। মোস্তাফিজুর রহমান आज हिफ्ज संपूर्ण करे पगड़ी नीचे। हाजी साहब थोड़ा हाथ लगाइए। नारे तकबीर, नारे तकबीर। चैतुल आमिनिया सौतुल कुरान मॉडर्न मदरसा, हुफ्फाज़े किराम, उलमाए किराम, मुअज़्ज़ज़ मेहमानाने किराम, সোহানুদ্দিন মন্ডল। बस পিছনে নিয়ে নাও। সোহানুদ্দিন মন্ডল এসো বাবু। সোহানুদ্দিন মন্ডল সবাই একটু হাত লাগিয়ে পাগড়ি দেওয়া হচ্ছে হাফেজ সোহানুদ্দিন মন্ডল। পরবর্তী আসাদুল মোল্লা, আসাদুল মোল্লা, আসাদুল মোল্লা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চৈতুল আমিনিয়া সাউতুল কোরআন মডার্ন মাদ্রাসা, চৈতুল আমিনিয়া সাউতুল কোরআন মডার্ন মাদ্রাসা জিন্দাবাদ। আওয়াজ, খুশির আওয়াজ বার করুন। নাম বলুন। আসাদুল মোল্লা হয়ে গেছে। মাসুদ রহমান শেখ, মাসুদ রহমান শেখ। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। এরপর সাইদ হোসেন শেখ, দুই ভাই সাইদ হোসেন শেখ। এই ছেলেগুলো চেহারা আপনারা দেখছেন তো? আপনাদের মাদ্রাসায় পড়ে না অন্য কোথাও পড়ে? গ্রামের মানুষ আপনারা যারা আছেন দেখেন, আপনার মাদ্রাসায় পড়ে না অন্য মাদ্রাসায়? এদের দেখেছেন আপনাদের গ্রামে? नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। এরপর মাসুদ সরদার, মাসুদ সরদার। नाराए तकबीर, नाराए तकबीर। हुफ्फाज़े किराम जिंदाबाद, हुफ्फाज़े किराम। जिंदाबाद। मासूम बिल्ला, मासूम बिल्ला। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। এরপর একেবারে সর্বকনিষ্ঠ ছোট্ট মাসুম বাচ্চা, আশা করি দেখলে আপনাদের সকলের মন ভরে যাবে। ছোট্ট মাসুম শাহানুর গাজী, আপনারা লিখছেন সবাই লক্ষ্য করুন। ছোট্ট বাচ্চা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ 30 পারা কোরআন হিফজ করে আজকের এসে পাগড়ি গ্রহণ করছে। একবার জোরে তাকবীর ধ্বনি দেওয়া যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হুফাজে কিরাম জিন্দাবাদ। মোহাম্মদ রিয়াজউদ্দিন শেখ, রিয়াজউদ্দিন শেখ।
যাক বাবুরা তোমরা একটু পিছনে পিছনে বসো ওখানে। রাখেন একটুখানি আমরা এদের পাগড়ির সঙ্গে সঙ্গে কিছু মানে কোরআন, তাসবিহ, মেসওয়াক, আতর এগুলো আছে, ওগুলো ওদের হাতে তুলে দেওয়া হবে। আজকের আমাদের আচ্ছা 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 ঠিক আছে, পূরণ করবো আপনাদের দাবি। আমাদের জনাব খালেক শেখ, ভাই খালেক শেখ, উনি এই নব হাফেজ সাহেবদের জন্য মিষ্টির ব্যবস্থা করেছেন। ওনার পক্ষ থেকে আমরা মিষ্টির প্যাকেটগুলো তুলে দেবো, তাদের হাতে তুলে দেবো। এখন ব্যস্ত হতে না, জায়গার সংক্ষেপ। এখনই আমার কাছে একটা দাবি এসেছে যে আমরা এই হাফেজ সাহেবদের মধ্যে সর্বকনিষ্ঠ ওই ছোট্ট বাচ্চাটার কাছ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনতে চাইছি। আমাদের ছোট্ট হাফেজ এখনো বালেগ হয়নি, বালেগ পর্যন্ত ছোট্ট হাফেজ সাহেব, হাফেজ শাহানুর, ছেড়ে দাও, এসো তুমি একটু হদর তেলাওয়াত করো। মাইকটা ঠিক করে দাও। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له، سنة الله في الذين خلوا من قبل، وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله، وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور، وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم
يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله العظيم আমাদের ছোট্ট হাফেজ শাহনুরের তেলাওয়াতে খুশি হয়ে আমাদের মুআজ্জাজ মেহমান জনাব হাজী আকরাম মুফতি সাহেব উনি 100 টাকা হাদিয়া দিয়েছেন। শাহনুর বাবু নাও এটা গ্রহণ করো। আলহামদুলিল্লাহ, আমরা আরো তেলাওয়াত আপনাদের শোনাতে পারতাম, কিন্তু সময় নিতে চাইছি না। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন জনাব মৌলানা সাহেব উনি বসে আছেন, তারপর আমি আর 5টা মিনিট মৌলানা সাহেবের কাছে চাইছি, এরপরে উনি বক্তব্য রাখবেন। একটু এই যে ছাত্রগুলো এরা ফারেক হয়েছে, সবারই 2-5 মিনিট 2-4টে কথা বলার আশা ছিল, থাকাটা স্বাভাবিক। তবু আমি সবার সময় দেওয়া সম্ভব না। ওদের মধ্যে একটা ছেলেকে আমি ডেকে নেব শুকরিয়া বার্তাটা আপনাদের সামনে পরিবেশন করার জন্য। তার আগেই আমি আমাদের প্রধান বক্তা, আমার শিক্ষক সমতুল্য জনাব হাফেজ মাওলানা নুরুল আমিন সাহেব, ওনাকে বরণ করে নিচ্ছে জনাব আলহাজ দিন ইসলাম সাহেব। উনি আসবেন আমাদের প্রধান বক্তা মহাশয়কে ব্যাজ এবং রুমাল দিয়ে বরণ করে নেবেন। नारे तकबीर, नारे तकबीर, उलमाए किराम, नारे तकबीर, अहलन व सहलन अय्युहा ज़ुयूफुल मुकर्रम। হে মহান অতিথিবৃন্দ, আপনাদের আগমনে মোরা ধন্য। আসুন এখন শুকরিয়া বার্তা এই হাফেজ ছাত্রদের পক্ষ থেকে শুকরিয়া বার্তা কৃতজ্ঞতা বাণী পরিবেশন করবে হাফেজ মাসুম বিল্লাহ। হাফেজ মাসুম বিল্লাহ, মাইক্রোফোনটা ওখানে দেন, ওখানে বাবু ওখানে দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়িয়ে বলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রশংসা করছি সকল সৃষ্টির রব আল্লাহ তাআলার, যিনি মহান গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন অবতীর্ণ হয়েছিল। সেই সাথে উচ্চ মর্যাদায় ও উত্তম যাজা কামনা করছি তাদের প্রতি যারা ইসলাম ও কোরআনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমিনিয়া সাউতুল কোরআন মডার্ন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৩য়তম হেফজুল কোরআন অ্যাওয়ার্ড বা দস্তারবন্দি জলসা সম্মানিত সভাপতি ও সম্মানিত বিশেষ অতিথি ও গৌরবময় উপস্থিতি, শ্রদ্ধেয় শিক্ষক, অভিভাবক ও সুধী মণ্ডল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় ও তার দয়ায় আমরা কোরআন হিফজ করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। যার স্বীকৃতি স্বরূপ আজকে আমরা এই দস্তারবন্দি জলসায় অ্যাওয়ার্ড বা সম্মানিক পাগড়ি গ্রহণ করার জন্য সমবেত হয়েছি। এই দস্তারবন্দি জলসার মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা একান্ত আনন্দিত, উৎসাহিত, অনুপ্রাণিত। হৃদয়ের মনি কোঠা থেকে গর্বিত, কৃতজ্ঞতা ও গর্বিত আমাদের পিতামাতার প্রতি, যারা আমাদেরকে কোরআনের আঙিনায় বিচারণ করার সুযোগ করে দিয়েছেন এবং তাদের সময় ও অর্থ ব্যয় করার পাশাপাশি সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন।
বা পাগড়ি সবক গ্রহণের দিন থেকে আজকে এই সম্মাননা পাওয়া পর্যন্ত আমাদেরকে প্রস্তুত করতে নিরন্তর প্রচেষ্টায় অব্যাহত রয়েছেন। আমাদের প্রীতিতুল্য সম্মানিত শিক্ষক মণ্ডলী, আল্লাহ তাআলার কাছে তাদের এই আবেদনের সর্বোত্তম বিনিময়ের কামনা করছি। এছাড়াও আপনজনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমিনিয়া সাউতুল কোরআন মডার্ন মাদ্রাসা আমাদেরকে সাধারণ জ্ঞান সহ জাতীয় ও আন্তর্জাতিক হিফজে কোরআন গড়ে তোলার পক্ষে বিভিন্ন ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। সেজন্য এই প্রতিষ্ঠানের কাছে মোরা চিরঋণী। বিশেষত আমাদের মুগুর মনি বড় হুজুর মাওলানা জিয়াউল হক কাশিমি সহ শ্রদ্ধেয় ভাজন আসাতিজায়ে কেরাম ও কোরআন প্রেমিক আশিকে রসুল দাতাবৃন্দ পর্যায়ক্রমে সকলকে শুকরিয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত কঠিন। আশা করি আমিনিয়া সাউতুল কোরআন মাদ্রাসা আমাদের জন্য আরো যুগ পথকি পদক্ষেপ গ্রহণ করিবে ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা আজ সম্মানীয় ও গর্বিত, কেননা আপনারা আমাদেরকে আল্লাহ তাআলার কালাম হিফজের ব্যবস্থা করেছেন। আপনাদের সঠিক সিদ্ধান্তের ফলে আমরা আজ এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের ঋণ পরিশোধ করার সাধ্য আমাদের নেই। রসুল আলামিন কিয়ামতের সেই ভয়াবহ দিনে হাফিজের পিতামাতা হিসাবে আপনাদেরকে চূড়ান্তভাবে সম্মানিত করবেন। আমরা মহান মনিবের দরবারে হাত তুলে তার শেখানো ভাষায় দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আপনাদের চক্ষু শীতলকারী সন্তান ও মুত্তাকি ইমাম হিসাবে কবুল করেন। সুপ্রিয় ও হুফাজে কেরাম, আমাদেরকে কোরআন শুধু তেলাওয়াত ও হিফজের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না। আমাদেরকে কোরআন বুঝতে হবে। কোরআন হিফজ ও তেলাওয়াতের ন্যায় কোরআনের গবেষক হয়ে আধুনিক জাহেলিয়াতের চ্যালেঞ্জের মোকাবিলা ইসলামের শ্রেষ্ঠ প্রমাণ করার যোগ্যতা অর্জন করতে হবে। সর্বোপরি হৃদয় নিংড়ানো দোয়া, শ্রদ্ধা ও বক্তৃতা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সমস্ত সুহৃদয় ভাই ও বাবাজিদের প্রতি যাদের শ্রম ও বুদ্ধি অর্থদানের অতি স্বল্প দিনে সুসাজিত হয়ে উঠেছে এই ইলমি বাগান, যার আঙিনায় প্রতিপালিত হয়ে মোরা সুগন্ধি ফুল স্বরূপ প্রকুষ্ঠিত হতে সক্ষম হয়েছি। মহান প্রভু আপনাদের উত্তম প্রতিদান ও সম্মানে ভূষিত করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমরা যেন হিফজকে যথাযথভাবে ধারণ করতে পারি, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়তে পারি এবং নিজেদেরকে শতচরিত্রবান যোগ্য দেশপ্রেমিক ইসলামিক স্কলার হিসেবে গড়ে তুলতে পারি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته। যাই হোক, আমরা আজকের আবার নতুন করে 10টি হাফিজে কোরআন পেয়েছি। চৈতল গ্রামবাসী আপনারা সবাই খুশি তো নাকি? হ্যাঁ, যারা গার্জেন এসেছেন আপনাদের মাথার ঘাম পায়ে ফেলা রক্ত পানি করা পরিশ্রমের পয়সা সার্থক হয়েছে? সার্থক হয়েছে? বুকটা খুশিতে ভরেছে আপনাদের? আজকের খুশিতে বুক ভরছে, কিয়ামতের দিনে আল্লাহ পাক উচ্চ সম্মানে ভূষিত করবেন। আল্লাহ আমাদের সকলকে হাফিজে কোরআনের পিতা হওয়ার, অনেকে বুক ভরা বহু আশা বহু শখ নিয়ে বসে আছেন যে আমি মাস্টারের বাপ হব, ডাক্তারের বাপ হব, ইঞ্জিনিয়ারের পিতা হব, পুলিশ ইন্সপেক্টরের বাপ হব। আরে এরা দুনিয়াতে থেকে যাবে, মৃত্যুর পরে কবর পর্যন্ত হেঁটে যাবে, আর কাউকে পাবেন না।
যদি পরকালের সম্পদ হিসাবে পেতে চান তাহলে বুক ভরা আশা নিয়ে বুককে ভরিয়ে তুলুন যে আমি হাফিজে কোরআনের পিতা হয়ে দুনিয়া থেকে বিদায় নেব। অত্যন্ত কষ্ট করে পরিশ্রমের পয়সা আপনারা ব্যয় করেছেন। গ্রামবাসী মানুষ আপনারা হাত ভরে এই সন্তানগুলোকে মানুষ করার পিছনে পয়সা দিয়েছেন। শিক্ষক মণ্ডলী তারা অক্লান্ত পরিশ্রম করে রাত দিনকে সমান করে পরিশ্রম করে ছাত্রগুলোকে তৈরি করেছে। আজকের এই ছেলেগুলো এরা হাফেজ হয়ে সম্মানের পাগড়ি নিয়েছে, কিন্তু আমরা কি জানি এদের পারিবারিক সাংসারিক পরিস্থিতি পরিকাঠামো কেমন, কে কেমন ঘর থেকে এসেছে, কত কষ্ট করে তারা এই পরিশ্রম করেছে। আমার শিক্ষকতা জীবনের বহু ঘটনা আছে। আমার জীবনে এমন ছাত্র আমি পড়িয়েছি যে ছেলেটা বাড়ি থেকে ফোন করছে যে তোমার মা অত্যন্ত অসুস্থ, আর হয়তো বাঁচবে না, বাবু তুমি একটু বাড়িতে এসো। ছেলেটা ফোনে উত্তর দিচ্ছে আমি বাড়িতে গেলে কি মা বেঁচে যাবে? বাড়িতে যেতে গেলে আমার 200 টাকা গাড়ি ভাড়া খরচ, এই 200 টাকা বাঁচিয়ে মায়ের ওষুধ কিনে দিন, আমি পড়াশোনা করছি। এত দুর্বল অবস্থা যে মায়ের সেবা করে মায়ের চিকিৎসার জন্য পয়সার অভাব, সে সেখান থেকে মাকে দেখতে না এসে বুককে পাষাণ করে সেই ভাড়ার পয়সা দিয়ে মায়ের চিকিৎসা যোগান করছে। এই রকম ঘরের সন্তান তারা আজ হাফিজে কোরআন হচ্ছে। আমি একটা ঘটনা জানি, ঠিক এই দিনে এই সময়ে এই রকম স্টেজে দাঁড়িয়ে ওরকম ছোট্ট বাচ্চা যখন এই সম্মানিক পাগড়ি প্রদান করা হচ্ছিল, বাচ্চাটার মাথায় যখন পাগড়ি দেওয়া হচ্ছিল, ওই বাচ্চাটা সকলে হাসিতে উৎফুল্ল, বাচ্চাটা অঝর নয়নে কাঁদছে, তার কান্না থামছে না। পাগড়ি প্রদান জানা করছিলেন, মাথায় পাগড়ি দিচ্ছিলেন, ওলামা হযরত জিজ্ঞাসা করলেন বাবু আজকের খুশি দিনে তোমার তো আনন্দ পাওয়ার দরকার, খুশি হওয়া দরকার, তুমি কাঁদছো কেন? ছোট্ট বাচ্চা বলছে হুজুর শুধু আমি একা কাঁদছি না, স্টেজের পিছনের দিকে একবার কান পেতে দেখুন, আমার গর্ভধারিণী মা তিনিও হাউমাউ করে কাঁদছেন। উনি জিজ্ঞাসা করলেন বিষয়টা কি একবার খুলে বলো। ছোট্ট বাচ্চা বলছে হুজুর আমার আব্বা বড় শখ করে হাফিজের পিতা হবে এই আশা নিয়ে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গিয়েছিল। সেদিন আব্বা ওয়াদা করেছিল বাবা যেদিন তুই হাফেজ হবি সেদিন আমি গরু জবাই করে আগত মেহমানদেরকে মেহমানদারি করব। আমার দুর্ভাগ্য আমি আজকের হাফিজে কোরআন হতে পেরেছি, কিন্তু এই কোরআনের সম্মানিক পাগড়ি পাওয়ার সময় আমার পিতাকে আর পেলাম না। আমার আব্বা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বাড়িতে ফিরতে ফিরতে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। আমার আব্বার সে শখ আর পূরণ হয়নি। গরিবের সংসার, আমার মা বাপের কথাটাকে স্মরণ রেখে আমি যেন ব্যথা না পাই, এজন্যে আমার মা নিজের হাতের গলার কানের গহনাগুলো বিক্রি করে সেই টাকাটা আমার হাতে তুলে দিয়েছে। রে বাবা তোমার আব্বার শখ ছিল ছেলেদেরকে গরু জবাই করে তাদেরকে খেতে দেবে, আমার সে সক্ষমতা নেই, সে পয়সা আমার নেই, তবে আমার গয়নাগুলো আছে এগুলো বিক্রি করে তুমি তোমার আশাটা পূরণ করো। ছোট্ট ছেলেটা বলছে হুজুর আজকের মায়ের গয়না বিক্রি করা পয়সা আমার হাতে তুলে দিয়েছে, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারবো? এমন ঘরের সন্তানগুলো গরিব অসহায়, তারাই আজ হাফিজে কোরআন হচ্ছে। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব, অত্যন্ত সৌভাগ্যবান তানারাই যারা তাদের কষ্টের পয়সা এদের পিছনে ব্যয় করতে পেরেছেন। জীবন ধন্য হবে, সার্থক হবেন যদি 5টা টাকা এদের পিছনে লাগাতে পারেন। অনেক মানুষ
মন্তব্য করে যে একবার ল্যাংড়া খড়া লুলোগুলোকে কেউ সামলাতে পারে না, তাদেরকে দিয়ে যায় মাদ্রাসায়। আমি চরম বিরোধী তাদের এই কথার, সেই মানুষগুলোর। কখনো নয়, তারা বঞ্চিত নয়, সমাজচ্যুত নয়, বরং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি থাকতে হয় এই হাফিজে কোরআনরা। কারণ আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি মন্ত্রিত্বের সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসন অর্জন করার জন্য ডোম, মুচি, কাওড়া, মেতর, বুনো, বাগদি সবার ভোট দিয়ে, সবার ভোটে উনি জয়ী হয়ে আজ প্রধানমন্ত্রী সিংহাসনে বসেছেন। আরে হাফিজে কোরআন হতে পারে এই ঝুপড়ি ঘরের সন্তান, হতে পারে এতিম, হতে পারে অসহায় গরিব, কিন্তু এরা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ভোটে নির্বাচিত। এরা পৃথিবীর কোন মানুষের ভোটে নির্বাচিত নয়, এরা হলো স্বয়ং আল্লাহর ভোটে নির্বাচিত। এদের সম্মান পৃথিবীর কোন মানুষের সঙ্গে তুলনা হতে পারে না। এদেরকে তুচ্ছ ভাবা, এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয়। এরা একেবারে নিচু থেকে নিচু পরিবার থেকে আসছে। আলামিন মিশন এ গ্রেডের ছাত্র তৈরি করছে, বার করছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের খুশির বিষয়। আমি অবজ্ঞা করি না, তবে চ্যালেঞ্জ করি, স্কুলের একেবারে এ ক্যাটাগরির এক একটা স্কুলের ফার্স্ট ক্লাস ফার্স্ট বয়কে চয়েস করে আলামিন মিশন তার পিছনে পরিষেবা দিয়ে তাকে উচ্চ র্যাঙ্কে পৌঁছাচ্ছে। আর চৈতল আমিনিয়া সাউতুল কোরআন মডার্ন মাদ্রাসা অবহেলিত, যাকে নিজের বাপ মা পর্যন্ত শাসন করতে পারে না, এইরকম একটা একেবারে নিম্ন পর্যায়ের সন্তান যে স্কুল ফেল, তাকে এনে গোটা কোরআনের হাফেজ বানাচ্ছে। কৃতজ্ঞতা, ক্যাপাসিটি আলামিন মিশনের নাই মাদ্রাসার। ফার্স্ট বয়কে এ গ্রেডের ছেলেকে, লেটার মার্ক পাওয়া ছেলেকে, তাকে তো উচ্চ হাই র্যাঙ্কে তোলা এটা তো সহজ ব্যাপার, তাকে শুধু দিশা দিলেই তো চলে যাবে। আর এই ব্যাঁকা হাড়ের তৈরিগুলো, এদেরকে সোজা করা, এদেরকে হাফিজে কোরআন বানানো, এটা চড্ডিকানি কথা নয়। জন্য আমি আপনাদের কাছে নিবেদন করব, আপনারা অন্তর থেকে মাদ্রাসা তালিবে ইলমদেরকে ভালোবেসে এসেছেন, পূর্ণ সহযোগিতা করছেন, আগামীতেও এই সহযোগিতার হাত বাড়িয়ে রাখবেন। আমি আজকের এই জলসার আগে নিজে নিজে একটা পরিকল্পনা নিয়েছি, যদি আপনারা একটু পরিকল্পনায় সাড়া দেন তাহলে আশা করি আগামীতে আরো পথ চলা সহজ হবে। এই হাফিজে কোরআনদের সঙ্গী হয়ে আমরা কিয়ামতের দিনে পুলসিরাত পার হতে পারবো। বদরের যুদ্ধে সাহাবার সংখ্যা ছিল কত? অজনেজে শুনছেন কতজন ছিল? 313 জন। আচ্ছা, 313 জন এই বদরের অংশগ্রহণকারী সাহাবারা, আসহাবে বদরি, এনারা জান্নাতি? জান্নাতি তো? এনারা জান্নাতি। আমি এই মাদ্রাসা সুস্থভাবে চলার জন্য, আপনারা সকলেই জানেন আমাদের মাদ্রাসার একটা ছেলেও একদিনের জন্য ভিক্ষার ঝোলা নিয়ে কোথাও যায় না। গ্রামবাসী আপনারা আছেন, আদায় করতে যায় আমাদের ছেলেরা, ছেলে দিদি আমাদের কোনো কালেকশন হয় না। চৈতল আমিনিয়া সাউতুল কোরআন মাদ্রাসার কোনো কালেক্টরও নেই যে মাইক নিয়ে বা বিল নিয়ে তাদের এই কি বলে ওর কমিশন দিয়ে তাদেরকে কালেকশন করার জন্য ছাড়া আছে, একটাও কালেক্টর নেই। আমি একেবারে পরিষ্কার ভাষায় জানাচ্ছি, বাইরের অনেক মানুষ আছেন, এমন কোথাও কাউকে যদি পান তাকে সেখানেই আপনারা ধরে আমাদেরকে সংবাদ দেবেন। আমরা একটা কাউকে কোনো কালেক্টর হিসাবে রাখিনি, কমিশন দিয়ে কাউকে আদায় করতে যায় না। প্রয়োজন হলে আমার শিক্ষক মন্ডলী, আমরা গার্জেনদের ফোন করে, গ্রামবাসীদের ফোন করে তাদের কাছে যাই। শিক্ষক যাবেন, আমরা নিজে যাই, ছাত্রও যায় না।
এটা আপনারা গ্রামবাসী সবাই জানেন। এই ধারাবাহিকতা যাতে বজায় রাখতে পারি তার জন্য আমি 313 জন আসহাবে বদরি সমতুল্য ওনাদের সঙ্গীত আমি 313 জন চাই। আমি একটা পরিকল্পনা নিয়েছি যে মাদ্রাসা সুস্থভাবে চলার জন্য আমি 313 জন মেম্বার বানাবো, যে মেম্বারগুলো হবে আসহাবে বদরি। 313 জন গোটা বছর সুস্থভাবে যাতে মাদ্রাসা পরিচালনা হয়। এই 313 জন এক একজনা একদিনের বোর্ডিং এর দায়িত্ব নেবেন। বছরে একটা দিন বোর্ডিং এর দায়িত্ব নিয়ে এই হাফিজে কোরআনদের পরিষেবা যোগাবেন। একেবারে সিম্পল ভাবে একদিনের খরচ হলো সাধারণভাবে সবজি মাঠায় 3000 টাকা। একটু আপনারা বলবেন এমন কোন মানুষ আপনারা আছেন যে এই 313 দিন 365 দিনের মধ্যে একটা দিন 3000 টাকা ব্যয় করে মাদ্রাসার ছেলেদের খাবার জোগাতে পারবেন না, সক্ষমতা নেই, এমন কেউ আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমাদের হাজি সাহেব নাম লেখেন, হাজি আকরাম মুফতি সাহেব। একটুখানি সময় নিচ্ছি আমাদের ভাইয়ের নাম। আচ্ছা আমি একটুখানি করে নিচ্ছি, আপনারা নাম লেখান, ওখানে নাম লেখান, যেন হুজুর বসে আছেন, আমার বিয়াদবি হচ্ছে। আমি চাইছি আজকের এটা আমি হুজুরের কাছে দাবি রেখেছি। হুজুর আপনাদের কাছে আমি শুধু প্রস্তাবটা তুলে দিলাম, হুজুর প্রসঙ্গ তুলে আপনার কাছে নেবেন। আপনারা হবেন এই আসহাবে বদরি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, যারা যে মানুষদের রূপ কালচার অনুসরণ করবে সেই মানুষদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। 313 জন আসহাবে বদরি এদের রূপ কালচার নিয়ে 313 জন হয়ে আমরা মাদ্রাসা সুস্থভাবে চালানোর জন্য একটা দিনের দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ সিম্পল সবজি ভাত 3000 টাকা, মাংস ভাত খাওয়াতে হলে 6000 টাকা, যদি কেউ বিরিয়ানি খাওয়াতে চান 10 থেকে 11000 টাকা খরচ। এইভাবে যারা আছেন প্রস্তাব দেবেন, হুজুর আপনাদের কাছে প্রস্তাব রাখবেন। আমি চাই আপনারা সবাই অন্তত শরীক হয়ে যাবেন। আল্লাহ সক্ষমতা সবার দিয়েছে, বহু পয়সা বহু দিকে খরচ করেন, এখন সব কিছু আছে, বাহাদুরি চলছে। এক্ষুনি আল্লাহ প্যারালাইসিস দিয়ে হসপিটালের বেডে তুলে দিলে ব্যাস সব বাহাদুরি শেষ। পয়সা সেখানে ঢেলে দিয়ে আসতে হবে, জমি বিক্রি করেও দিতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই মারাত্মক রোগ থেকে, বিভিন্ন বড় রোগ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। হাদিসে পড়েছি, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেন। এই নিয়তে সবাই শরীক হবেন ইনশাআল্লাহ। ওখানে নাম লেখাবেন, হুজুর প্রস্তাব দেবেন, নাম লিখবেন। আমি আর সময় নিচ্ছি না, এখন আপনাদের সম্মুখে আমি ভাই তরিকুল সাহেব, তরিকুল ভাইকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ভাই আপনার অপেক্ষায় অনেকক্ষণ অপেক্ষিত ছিলাম। তরিকুল ভাই আপনি স্টেজে আসবেন। এখন আপনাদের সম্মুখে সুমধুর কণ্ঠে কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখবেন মুফাসসিরে কোরআন হাফেজ কারি মাওলানা নুরুল আমিন সাহেব কুলিয়া, জনাব মাওলানা নুরুল আমিন সাহেব কুলিয়া আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। হুজুর আপনাদের কাছে একটু এই মাদ্রাসার ছাত্রদের জন্য একটু দাবি রাখবেন, হাত রাখবেন। আপনারা সবাই অংশগ্রহণ করবেন তো শেষ পর্যন্ত? সবাই থেকে একটু অংশগ্রহণ করবেন। বেশি সময় নেব না, আমরা রাত বেশি ভারী করব না, যাতে ফজরের নামাজ কাজা না হয়, তাহাজ্জুদও যাতে পড়তে পারেন, সেই রকম টাইমের মধ্যে আপনাদের ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। কেউ যাবেন না, সকলের আগাম দাওয়াত দিচ্ছি, আপনারা খেয়েই যাবেন, কেউ যাবেন না।